যতবারই এই আমের রেসিপিটা করেছি ততবারই মনে করেছি সংরক্ষণ করে রেখে দিব, পরে অনেক দিন ধরে খাওয়া যাবে, কিন্তু না, বেশি হলে 1 থেকে 2 দিন। এই রেসিপিটা এত মজা হয় এই আচারটা। তো মিমের বাবা একদমই আচার পছন্দ করে না, সেই মিমের বাবাও কিন্তু এই ঠান্ডা ঠান্ডা আমের আচারটা এই গরমে এত বেশি পছন্দ করে কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যশোর সাতক্ষীরায় থাকলে তো কোনো কথাই ছিল না, সাতক্ষীরায় এত পরিমাণে আম হয়, আর নিজের কাছে আম না হলেও পরের গাছের আম দিয়েও অনেক কিছু করা যায়। কাঁচা আমের এই রেসিপিটা করতে গেলে আমাদের সাতক্ষীরা গাছের নিচে এত পরিমাণে এত বড় বড় আম পড়ে থাকে যে আসলে খাওয়ার লোকই হয় না, সিলেটে বসে আম দেখতেই পাই না। সাতক্ষীরা যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আম গাছ আছে, কারোর না থাকলে আরেকজনের বাড়ি থেকে নিয়ে আসে, আর এমনটা হয়ই না যে কারোর বাড়িতে আম গাছ নেই, প্রচুর পরিমাণে আম গাছ আছে। বাগান না থাকলেও প্রচুর পরিমাণে বাড়ির আঙিনাতে অনেক অনেক আম গাছ লাগায়। আর এখন আম গাছগুলো এত ছোট হয় যে বেশি বেশি আম গাছ লাগানো যায়। সিলেটে আমি কারোর বাড়িতে তেমন বাড়ির আঙিনাতে কোনোভাবে এরকম আম গাছ লাগাতে দেখিনি। আসলে বেশিরভাগ ক্ষেত্রে এখানকার মানুষ বিদেশে থাকে, তাই হয়তো আসলে এরকম, তাছাড়া আসলে অন্য কোনো কারণ নেই। আর এই জন্য আমের দামটা একটু বেশি। একদম ছোট ছোট আম, যে আমগুলো আমাদের দেশে কেউ খাই না, সেই আম এখন 80 টাকা করে কেজি। আর এখানকার মানুষ মাছ দিয়ে টক রান্না করে, তারপরে এমনিতেই বিভিন্ন ক্ষেত্রে আসলে ট্যাঙ্গা মানে টক দিয়ে, মাছ টক দিয়ে অন্য কিছু রান্না করে খায়। আর এত বেশি আম কারোর বাড়িতে বাড়িতে না থাকার কারণে আমের দামটা হয়তো বা একটু বেশি, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি। যাই হোক, মিমের বাবা কিছু আম কিনে এনেছিল, সেই আমগুলো আমি সুন্দর করে একদম কেটে কুটে নিচ্ছি আর কি। আর একটু বড় সাইজের আম নিয়ে এসেছিল, তো আমের ভিতরে এখনো কিন্তু আটি বাঁধেনি আর কি। তো আমগুলো আমি সুন্দর করে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে তারপরে আমি আমগুলো ভালো করে ধুয়ে তারপরে এটা কেটে নেব আর কি। আমের এই রেসিপিটা আমি যে তৈরি করব, এটা খুবই সাধারণভাবে, কিন্তু এত অসাধারণ স্বাদ হয়। আর এই আমটা ফ্রিজে রেখে খেলে আসলে সবাই চেটেপুটে খাবে। আর এই আমটা করতে কিন্তু একদমই কোনো রকম কোনো বেশি কোনো উপকরণ লাগে না, খুবই সীমিত উপকরণের ভিতরে কিন্তু এই আমটা হয়ে যায়। কিন্তু এত পরিমাণে টেস্ট হয় যে এটা আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় এই গরমের ভিতরে, বিশেষ করে দুপুরবেলা খেলে। এই প্রচণ্ড গরমের ভিতরে আমি রোজা থাকছি, আর এত পরিমাণে মানে কোনো কিছু টক খেতে ইচ্ছা করে তো কি বলবো। তাই ভাবলাম যে এই রেসিপিটা, এই আমের আচারটা করে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা ঠান্ডা ইফতারের পরে প্রতিদিন খাওয়া যাবে। কিন্তু এই রেসিপিটা করার পরে ঠান্ডা ঠান্ডা খাওয়া তো দূরের কথা, আসলে 2 দিনও হয়নি, আমার মেয়ে থেকে শুরু করে সবাই এত টেস্ট হয়েছিল। আর ঠান্ডা ঠান্ডা একেবারে এত ভালো লাগে যে এটা একদম শেষ করে ফেলেছে। এই জন্য ভাবলাম যেহেতু এখন আমের সময়, তো একটা বার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, এই আচারটা আর কি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই 3-4 ফালি করে কেটে নিচ্ছি। আর আমগুলো একদমই কচি, এখনো আটি বাঁধেনি আর কি। এই অবস্থায় এই আমগুলো ভালো লাগে। তো ফ্রাই প্যানে কয়েকটা দিয়ে দিয়েছি আর কি শুকনো মরিচ, আর শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি। এই শুকনো মরিচ আসলে অপশনাল, যদি ঝাল পছন্দ না করেন তো এটা না দিলেও চলবে। আমি যখন এই আচারগুলো বানাই, বিশেষ করে ফ্রিজে রেখে যে আচারগুলো আমি খাই মানে খেতে পছন্দ করি, আচারের ভিতরে আমি তেমন কোনো মশলা, পাঁচফোড়ন এসব দিতে পছন্দ করি না। ঝালটা কম বেশি সবাই পছন্দ করে, এই জন্য আমি একটু ঝাল দেই, তবে পরিমাণ মতো, যে যেমন পছন্দ করে ঠিক তেমনটাই। তো আমি এর ভিতরে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু কোনো রকম তেল ছাড়া আমি আচারটা বানাবো, যেহেতু আমি ফ্রিজে রেখে তারপরে খাবো। এই আচারটা ঠান্ডা ঠান্ডায় সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এর ভিতরে কিন্তু এই চিনি দিয়ে দিয়েছি, চিনি যে যেমন পছন্দ করে তেমন। তো চিনির পরিমাণটা আমি কিন্তু একটু বেশি দিয়েছি, যেহেতু আমটা খুবই টক, তো চিনি একটু বেশি দিলেও টকটা কিন্তু কম হয়নি, টক ভালোই ছিল আর কি। তো আম যেভাবে যেরকম টক সেই হিসেবে কিন্তু চিনি দিয়ে দিবেন। ঝটপট জাল দিয়ে কিন্তু এই আচারটা বানানো যাবে না, খুবই উতরে যাওয়ার পরে, যখন উতরাই যাবে তখন তারপরে একদম আস্তে আস্তে করে কিন্তু এমনভাবে জাল দিতে হবে যেন চিনিটা খুব সুন্দর করে এই যে আমের ভিতরে ঢুকে যায়, আর টক মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসে, আর খেতে অসাধারণ লাগে। হয়তোবা আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু এটা হতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছিল। আমি একটু খুব সময় ধরে ধরে এটাকে খুব আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছিলাম, যাতে আমের ভিতরে চিনিটা খুব সুন্দরভাবে প্রবেশ করে, যেহেতু আমটা অনেকটাই টক। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমের কালারটা কেমন হয়ে এসেছে। তো এটার ভিতরে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এর ভিতরে আমি শুকনো মরিচটা সুন্দর করে একটু ভেঙে ভেঙে নিয়েছি, খুব বেশি মানে করে নেইনি আর কি, যাতে ঝালটা খুব বেশি না লাগে, আবার ফ্লেভারটা ঠিক থাকে। ঝালটা আসলে শুকনো মরিচের এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কিরকম এসেছে, আর এদিকে চিনিটা
আমের সাথে এমনভাবে মিশে গেছে যে আমের কালারটা অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, সামান্য একটু লবণ কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আচারটা কিন্তু হয়ে গেছে একদম কোনো রকম কোনো বেশি উপকরণ ছাড়াই, কিন্তু মাত্র চিনি, লবণ আর শুকনা মরিচের একটু গুঁড়া দিয়ে খুবই একটু সময় নিয়ে এই আচারটা করলে আর ফ্রিজে রাখলে যে কি ভালো লাগে। এই আচারটা কিন্তু গরম গরমের চাইতে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখলে আমার মনে হয় স্বাদ ভুলবেন না আর কি। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি সময় করে দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।